মুম্বাই ইন্ডিয়ান্স এমন একটা কাজ করে বসলো লখনৌ সুপার জায়ান্টস আর মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে কি ভাই চর্চা এখন হবেই এটা নিয়ে। তিলক বর্মা ভাই খেলছিল এবং তিলক বর্মাকে 7 বল যখন বাকি ছিল তখন ভাই মাঠ থেকে বার করে দিল এবং মিচেল স্যান্টনারকে ব্যাটিং করতে নিয়ে এলো মাঠের মধ্যে। এবং তিলক বর্মা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছিল না, তার ব্যাটে বলে হচ্ছিল না, ওই জন্য তিলক বর্মাকে ভাই বার করে দিল মাঠ থেকে এবং মিচেল স্যান্টনারকে নিয়ে এলো। তো সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি মিচেল স্যান্টনারকে যে নিয়ে আসলো তো আগেই নিয়ে আসতে পারতো, তাহলে এত দেরি কেন করলো? 7টা বল থাকতে কেন নিয়ে আসলো? তাকে খেলতে দেওয়া উচিত, সেট হয়েছিল, যদি 2-1টা হিট মেরে দিত তাহলে ভাই ম্যাচ জিতে দিত মুম্বাই ইন্ডিয়ান্সকে। কিন্তু স্যান্টনারকে নামিয়ে কি হলো ভাই? তাও তো ম্যাচ হেরে গেল মুম্বাই ইন্ডিয়ান্স 12 রানে। 7 বলে 24 রান মতো প্রয়োজন ছিল এবং সেই সময়তে এই কাজটা করলো মুম্বাই ইন্ডিয়ান্স এবং তিলক বর্মাকে ভাই মাঠ থেকে বার করলো এবং মিচেল স্যান্টনারকে ব্যাটিং করার জন্য মাঠের ভিতর পাঠিয়ে দিল। তো তিলক বর্মার সাথে সত্যি এটা ভাই আমার মনে হয় ঠিক করলো না মুম্বাই ইন্ডিয়ান্স, কেননা তিলক বর্মা নিজেকে ভাববে কি ভাই আমি এতটাই খারাপ হয়ে গেলাম কি ভাই আমাকে ব্যাটিং করছি আমি আর আমাকে বার করে দিল মাঠ থেকে। সত্যি ভাই এটা খুবই খারাপ আমি বলবো তিলক বর্মার সঙ্গে করলো। তিলক বর্মার সঙ্গে যদি এটা আগে করতো তাহলে আমরা মেনে নিতে পারতাম, কিন্তু তিলক বর্মার সাথে যে সময় করলো সেই সময়টা ভাই ঠিকঠাক ছিল না। 7 বল বাকি ছিল, 7 বলে 24 রান দরকার ছিল এবং সে সময় যদি তিলক বর্মাকে উঠানো হলো এবং মিচেল স্যান্টনারকে নিয়ে আসলো সেই সময়তে ভাই কোনো কাজ দিল না এবং মুম্বাই ইন্ডিয়ান্স হেরে গেল ম্যাচ। তো মুম্বাই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টসের মধ্যে একটা কাঁটে কি টাক্কার ম্যাচ আমরা দেখতে পেলাম আজকে এবং 2 ওভারে 29 রান প্রয়োজন ছিল এবং শার্দুল ঠাকুর ভাই ম্যাচ চেঞ্জিং ওভার করলো আজকে মুম্বাইয়ের বিপক্ষে। মুম্বাই মনে হচ্ছিল একতরফা জিতছে, 5 ওভারে 60 রান প্রয়োজন ছিল, সূর্যকুমার যাদব তিলক বর্মা ব্যাটিং করছিল এবং তখন মনে হচ্ছিল কি এই রান তো ভাই আসানিসে চেস করবে মুম্বাই। কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের বোলাররা অসাধারণভাবে কামব্যাক করলো এবং শার্দুল ঠাকুরের যতই তারিফ করবো ততই কম। রিপ্লেসমেন্ট প্লেয়ার ভাই, আইপিএল অকশনে কেউ তাকে কিনে নেয়নি, কিন্তু জয়দিন থেকে লখনৌ সুপার জায়ান্টসের দলে খেলতে শুরু করেছে এবং প্রথম ম্যাচ থেকে অসাধারণভাবে বল করে যাচ্ছে এবং আজকে 2 ওভারে 29 রান প্রয়োজন ছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতার জন্য এবং শার্দুল ঠাকুর ম্যাচ চেঞ্জিং ওভার করলো এবং মাত্র 7 রান দিল এবং লাস্ট ওভারে প্রয়োজন ছিল 22 রানের এবং আবেশ খান বল করলো এবং 10 রান দিল এবং 12 রানে ম্যাচ জিতে গেল লখনৌ সুপার জায়ান্টস এবং হার্দিক পান্ডিয়ার দলকে হারিয়ে দিল লখনৌ সুপার জায়ান্টস। এবং হার্দিক পান্ডিয়ার দল মুম্বাই ইন্ডিয়ান্স 4টার মধ্যে 3টে ম্যাচ তারা হেরে গেল এবং একটা ম্যাচ কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছিল। তো হার্দিক পান্ডিয়ার ক্যাপ্টেন্সিতে মুম্বাই ইন্ডিয়ান্স খুবই খারাপ পারফরমেন্স একের পর এক করেই যাচ্ছে এবং আজকে এমন একটা ডিসিশন নিল লাস্ট ওভারে, সেটাও ভাই সবাইকে চমকে দিয়েছে। লাস্ট ওভারে 22 রান প্রয়োজন ছিল, প্রথম বলে 6 মারলো হার্দিক পান্ডিয়া এবং দ্বিতীয় বলে হলো 2 রান এবং তৃতীয় বলটাতে ভাই সিঙ্গেল নিল না এবং মিচেল স্যান্টনার ছিল নন স্ট্রাইকে। তুমি যদি সিঙ্গেলই না নেবে তাহলে মিচেল স্যান্টনারকে তাহলে কেন ব্যাটিংয়ে নামালে? তুমি তিলক বর্মাকে থাকতে দিতে। তো মিচেল স্যান্টনারকে ভাই আসতে দিল না এবং সিঙ্গেলটা নিল না এবং 3 বলে প্রয়োজন ছিল 14 রানের এবং সেখান থেকে আর মারতে পারলো না হার্দিক পান্ডিয়া এবং ডট বল করে দিল, দিয়ে ম্যাচ 12 রানে হেরে গেল। এবং এটা নিয়েও ভাই প্রশ্ন উঠবে হার্দিক পান্ডিয়ার উপরে কি ভাই সিঙ্গেল কেন হলো না? যদি সেই বলটা সিঙ্গেল হতো তাহলে 3 বলে 13 রান প্রয়োজন ছিল এবং মিচেল স্যান্টনারও যদি সিঙ্গেল নিয়ে নিত তার বলে তাহলে 2 বলে 12 রান প্রয়োজন ছিল, তাও মুম্বাই ইন্ডিয়ান্স জিততে পারতো আবার হার্দিক পান্ডিয়া স্ট্রাইকে এসে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের মালিক আকাশ আম্বানি ভাই চমকে গিয়েছিল তার এই সিঙ্গেল না নেওয়াতে। তো মুম্বাই ইন্ডিয়ান্স খুবই আজকে খারাপ পারফরমেন্স করলো এবং লখনৌ সুপার জায়ান্টস অসাধারণ পারফরমেন্স করলো এবং কিন্তু তাদের ক্যাপ্টেন লখনৌ সুপার জায়ান্টসের 27 কোটি টাকার প্লেয়ার ঋষভ পান্ত এখন পর্যন্ত ভাই জ্বলে উঠতে পারেনি।